গুড মর্নিং সকলকে। আজ বৃহস্পতিবার আর আজকের আরেকটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি আমার চ্যানেল ঘরকন্নার টুকিটাকিতে। তো যারা নতুন এসছো তাদের বলে দিই, এই চ্যানেলে আমি ডেলি ব্লগ শেয়ার করি। আসলে ব্লগ বলতে তোমাদের সাথে একটু নিজের জীবনটা শেয়ার করে নেওয়া, ইচ্ছে এটাই যে তোমরাও হয়তো নিজেদের একটু টুকিটাকি আমার সাথে শেয়ার করবে আমার কমেন্ট বক্সে, আর এভাবে আমরা একসাথে গ্রো করি। তো আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করে দাও যদি ভিডিও ভালো লাগে। আর কি ভাবে নিজেকে ইমপ্রুভ করা যায় সেটা তোমার যদি কোনো টিপস থাকে প্লিজ সেটাও আমাকে তোমরা দিয়ে দেবে কমেন্ট বক্সে। তো এখানে আমি ডুকুর জন্য সকালে চোকোস বানিয়ে নিয়েছিলাম। আর আজকে ডুকুদের যেহেতু এখন আমি আগেও বলেছি যে ওদের এখন অনলি ফ্রুট ব্রেক হচ্ছে, তো রোজই ওকে একটা করে ফল দিতে হয়। তো আজ আমি ওকে একটু ড্রাগন ফ্রুট দিচ্ছি। ড্রাগন ফ্রুট বেসিক্যালি আমার ভীষণ প্রিয়। ড্রাগন ফ্রুটের গুণাবলী সম্পর্কেও মানে কিছু বলার নেই, প্রচণ্ড রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট। কোনো আপনারা যদি অন্তত মাসে বা সপ্তাহে তো যদি খেতে পারেন ড্রাগন ফ্রুট খুব ভালো, কারণ ড্রাগন ফ্রুটের মধ্যে প্রচণ্ড পরিমাণে হেলথ বেনিফিটস রয়েছে। তো কিন্তু ড্রাগন ফ্রুট যেহেতু সহজলভ্য নয়, সেই জন্য যখন পাবেন চেষ্টা করবেন খাওয়ার। আর আমি এটা বাবা এনে দিয়েছে আমি ভালোবাসি বলে, তো আজকে সেখান থেকেই আমি হাফ টুকরো ছোট করে কেটে ডুকুকে স্কুলে দিয়ে দিচ্ছি একটু ফলের সাথে। ফ্রুট ব্রেকটা হওয়াতে না খুব ভালোই হয়েছে, কেন কি আমাদের বাচ্চাদের যতটা ফলের দরকার পড়ে, বাচ্চারা হয়তো বাড়িতে অতটা খেতে চায় না, কিন্তু স্কুলে বন্ধুদের দেখা দেখি তো খেয়েই নেয়। তো এর সঙ্গে আমি আবার কিছুটা আঙুরও দিয়ে দিয়েছিলাম, কারণ ডুকু আবার অতটা পছন্দ করে না ড্রাগন ফ্রুট, কিন্তু ওর অতটা নখরা নেই, মানে খাবো না যা দেবো খেয়ে নেয়, কিন্তু তাও একটু ওর পছন্দের জিনিসও তো দিতে হয়। তো দিয়ে নিয়েছি। আর এরপর মা মেয়েতে আমরা একসাথে বসে সকালের চা আর ডুকু দুধ খেয়ে নিয়েছে। প্রতিদিন সকালবেলা যখন ডুকুকে ছাড়তে যাই নৌকার মধ্যে রোজই কিছু না কিছু নতুন জিনিস দেখতে পাই। আর আজ দেখো এনাদের সাথে দেখা, একদম জ্যান্ত টাটকা মাছ। এই ভদ্রলোক এপার থেকে ওদিকে নিয়ে গিয়ে এই মাছ বিক্রি করেন। সত্যি মানুষ জীবিকার জন্য কত সকালে ওঠেন আর কত কি করেন, আর তারই মধ্যে আমরা কিছু মানুষরা ঘুমিয়েই নিজের জীবন কাটিয়ে দিই। তো এখান থেকে অনেক কিছু শেখার আছে। আর এই যে ডুগ্গুর গাড়ি রেডি টু গো, মেয়েকে দিয়ে ফেরার পথে দেখো কি অবাক কাণ্ড। আজ ছিল বৃহস্পতিবার, তো নবদ্বীপের তাঁতকাপড় হাটে বৃহস্পতিবারে না হাট বসে। তো হাট সম্পর্কে আমি খুব একটা অবগত নই, কারণ সেভাবে কখনোই আমি হাট জিনিসটা দেখিনি। মানে তখন 7টা বাজে আর এত দোকান খুলে গেছে, আর এখানে কি না পাওয়া যায়। হ্যাঁ, হাট শুনে অনেকের এটাও মনে হতে পারে যে হয়তো কোয়ালিটি খারাপ হবে, বাট ট্রাস্ট মি, আমি যতটুকু দেখতে এলাম আমার একটুও মনে হলো না যে কোনো জায়গায় এদের কোনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ আছে। ঠিক আছে, তো হ্যাঁ এটা একটা জিনিস যে তোমাকে একদম বান্ডল ধরে এখান থেকে কিনতে হবে। আর এখানে তুমি যেমন লোকাল জিনিসও পাবে, তেমনি তোমার কোনো ব্র্যান্ডেড জিনিসও পাবে। যেমন যে ব্র্যান্ডের ধরো ইনারওয়্যার কেউ পরে সেরম ধরনের জিনিসও তোমরা এখানে পেয়ে যাবে। নাইটি থেকে শুরু করে শাড়ি সব পাওয়া যায়। আর আমাদের দেখো বারান্দায় লাগানো হবে আজকে জানলা, কারণ প্রচণ্ড জলের ঝাপটা আসে আর রোদেরও হিটটা তো অবশ্যই রয়েছে, তার জন্য একটু তড়িঘড়ি করেই জানলা লাগানো হচ্ছে। আর এই যে এই ভদ্রলোক নাতনির ভালোবাসায় অন্ধ, আমাকে যেতে দেবেন না, উনি নিয়ে আসবেন। তো ঠিক আছে, একদিন উনি যাক একদিন আমি যাব, ওনার যেহেতু শখ হয়েছে। আর এইখানে দেখো আমার আমের সেই আম তেল করেছিলাম না, সেটাও রেডি হয়ে গেছে। কিন্তু আজকে আমি আর মা এটাকে কি করছি, দুটো কৌটোতে ঢেলে নিচ্ছি, কারণ একটার মধ্যে দেখো কেমন আঁটো হয়ে গেছে। সকালবেলা তারপরে ডুকু যখন ফেরত এসছে তারপর থেকে একটু শরীরটা উইক লাগছিল, তার জন্য কোনো রকমই আর ভিডিও আমি করে উঠতে পারিনি। তো কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ আসি, আবার পরে কথা বলবো।